দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি বাটা মাছের মালাইকারি রেসিপিটা কিভাবে বানালাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি বাটা মাছের মালাইকারি। এর জন্য আমি বাটা মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, তেলটা গরম হওয়ার জন্যে। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। এবারে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজাটা রেডি হয়ে গেছে। এবারে এই তেলটা, যে তেলটা কড়াতে ছিল সেই তেলটা আমি এই কড়াতে ট্রান্সফার করে নিলাম। আমি ইন্ডাকশানে রান্নাটা করব। তো আমি প্রথমে দিয়ে দিলাম দারচিনি, একটা স্টিক, দুটো এলাচ, দুটো লবঙ্গ। এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একদম গ্রেট করা পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে হালকা হালকা। এবারে আমি অ্যাড করে দেব প্রায় 1 চা চামচ মতো রসুন গ্রেট করে রেখেছিলাম, রসুন গ্রেট করাটা। এবারে আমি এটাকেও ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা পেস্ট। অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চা চামচেরও কম জিরে ধনে পেস্ট। আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আমি কিন্তু এতে হলুদ দেব না, যাতে কালারটা হয় তার জন্য। 1/2 চা চামচেরও কম আমি নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালের স্বাদ অনুযায়ী 1/2 চা চামচেরও কম। ভালো করে মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি অ্যাড করে দেব জল। ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি কষে নেব। আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি অ্যাড করে দিচ্ছি, যাতে কালারটা ভালো হয় মশলাটা, তার জন্য চিনি। এবারে ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। তার সঙ্গে আমি অ্যাড করে দেব টক দই। এখানে আমি 50 গ্রামেরও কম দোকানের যে কেনা টক দই, ওই টক দই নিয়েছি। এটা নিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম 1 চিমটি নুন দিয়ে। আমি এই টক দইটা দিয়ে দেখুন অনবরত নাড়াচাড়া করছি, একদম লো ফ্লেমে রেখে, যাতে দইটা ফেটে না যায়। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি নারকেলের দুধটা বাড়িতেই রেডি করেছিলাম, তো আমি দুধটাকে অ্যাড করে দিলাম। আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব, তার জন্য আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু গ্রেভিটা অলরেডি ফুটতে শুরু করেছে। আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি।
আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচেরও কম গরম মশলা গুঁড়ো। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গরম মশলাটা এর সঙ্গে মিশে যায়। দেখুন বন্ধুরা, প্রায় রেডি হয়ে এসছে আমার রেসিপিটা। আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। বাটা মাছের মালাইকারি রেসিপি। এটা খেতেও যেমন অপূর্ব লাগে, তেমন দেখতেও দেখুন কত সুন্দর অপূর্ব হয়েছে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর তার সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধুরা ভালো থাকবেন।